গণেশ চতুর্থ নিয়ে আরবপারের উন্মাদনার সাথে যোগ দিয়েছে গোটা দেশ। পিছিয়ে নেই কলকাতাও। শহরে মহা ধুমধাম করে আবাহন করা হচ্ছে সিদ্ধিবিনায়কের। হাবড়ার 1 নম্বর রেলগেটের কাছে কুইক রেসপন্স টিমের সদস্যদের তরফে আয়োজন করা হয় গণেশ পুজোর। এই অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। হাবড়ার কুইক রেসপন্স টিমের তরফে আয়োজন করা এই গণেশ পুজো এবছর 5 বছরে পড়ল। শুধুমাত্র বিজেপি করার অপরাধে 2021 সালে কুইক রেসপন্স টিমের সদস্যদের উপর একসময় চড়াও হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের বাহিনী। তারই প্রতিবাদ স্বরূপ এই পুজোর আয়োজন। এ বিষয়ে শুভেন্দুবাবু বলেন, আজকে কুইক রেসপন্সের মঞ্চে বসে এগুলো বলছে এই কারণে, এরা বিজেপি করেছিল বলে 2021 সালে হাবড়াতে এদের উপর যে পৈশাচিক আক্রমণ করেছিল জ্যোতিপ্রিয় মল্লিক নীলিমেশদের বাহিনী, সেই দিন থেকে এরা ঐক্যবদ্ধ হয়েছিল রাষ্ট্রবাদী যুবকরা। আজকে তারা 5 বছর গণপতি উৎসব করলো। সেই সময় আমি আমার সাধ্যমতো এদের ফোনে যোগাযোগ রাখা, পাশে দাঁড়ানো, এদের হয়ে রাজ্যপালের কাছে যাওয়া, হিউম্যান রাইটসে যাওয়া, যেটুকু পেরেছি সাধ্যমতো করেছি। পুজোর পর সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা। সেখানে খাদ্য দপ্তরের নিয়োগে বিজ্ঞপ্তি থেকে শুরু করে কন্ট্রাকচুয়াল নিয়োগে রাজ্য সরকারের সংরক্ষণ নীতি না মানা প্রসঙ্গে তিনি জানান, একটা খাদ্য দপ্তরে 15,000 টাকার কনসলিডেটেড ডেট পেতে মানে কিছু নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে আমার অভিযোগ, আইপ্যাকের লোকেরা যারা ভোটের কাজ করছে তাদের নিয়োগ করা, তাদেরকে বেতনটা ওইখান থেকে দেওয়া হবে, সামনে নির্বাচন। আর দ্বিতীয় হচ্ছে, বাবা সাহেব আম্বেদকর এসসি এসটিদের সংরক্ষণ দিয়ে গেছিলেন। পরবর্তীকালে বিশ্বনাথ প্রতাপ সিং, লালকৃষ্ণ আদবানিরা মণ্ডল কমিশনের মাধ্যমে ওবিসিদেরকে সংরক্ষণ দিয়েছেন। পরবর্তীকালে নরেন্দ্র মোদীজি আপার কাস্টের মধ্যে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্য ইডব্লিউএস দিয়েছেন নরেন্দ্র মোদী। এরা মমতা ব্যানার্জি তার সমস্ত ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগের ক্ষেত্রে তিনি সংবিধান বদলে দিয়েছেন। কোথাও 100 পয়েন্ট রোস্টার মেনে রিজার্ভেশন পাচ্ছে না। আমাদের মূলবাসী আদিবাসীরা 6%, শিডিউল কাস্টরা 22%, ওবিসি এ এবং বি 17%, ইডব্লিউএস 10% এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ 1%। এটা আমার একটা বড় অভিযোগ। 6 লক্ষ পার্মানেন্ট পোস্টকে অ্যাবলিশ করা হয়েছে, 60,000 ক্যাজুয়াল নিয়োগ হয়েছে, আবার 700 না 800 জনকে নেবে এই বিজ্ঞাপনে। এখানে রিজার্ভেশন দেওয়া হয়নি, অথচ এসসি কমিশন, এসটি কমিশন, ওবিসি কমিশন এবং একাধিক হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলেছে শুধু কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল পার্ট টাইমার নয়, প্রমোশনের ক্ষেত্রেও রিজার্ভেশন ম্যান্ডেটরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শিক্ষার হাল দিন দিন খারাপ হচ্ছে। বন্ধ হচ্ছে একাধিক স্কুল, বাড়ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রবণতা। শিক্ষার এই কঙ্কালসার অবস্থার দিকটিও উঠে আসে তার বক্তব্যে। পুরো ব্যবস্থাটাই লুম্পেনদের হাতে চলে গেছে। এরা চায় সমস্ত সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। আপনি ভয়াবহ চিত্র দেখছেন, 94,000 যে ভ্যাকেন্সি অনার্সের, 30,000 ফিল আপ হয়েছে। আপনার গ্র্যাজুয়েশনে 30% ফিল আপ হয়েছে, 70% অ্যাডমিশন লোক নিচ্ছে না। আপনারা যারা প্রেসের বন্ধুরা আমার সামনে দাঁড়িয়ে আছেন উত্তর 24 পরগনার, আপনাদের ছেলেমেয়েরা বা যাদের আনম্যারিড ভাইপো ভাইজিরা সব প্রাইভেট স্কুলে দিচ্ছেন আপনারা। এই হাবড়া, বনগাঁ এই এলাকা থেকে সব গাড়ি করে চাকদাতে পড়তে যায় সকালবেলা। 100 ছেলেমেয়েরা ভোরবেলা 5টায় উঠে 7টায় বাসে করে গাড়ি করে কত দূরে, 30, 40, 50 কিলোমিটার দূরে চাকদায় গিয়ে পড়ছে। সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হলো। এর থেকে বড় যন্ত্রণার আর কিছু হতে পারে না। তাই তালা চাবি তো 8,200 লাগিয়ে দিয়েছেন, বাকিগুলো লাগিয়ে দিন। বর্তমানে রাজ্যে কর্মসংস্থান প্রায় নেই বললেই চলে। নিয়োগ বন্ধ দীর্ঘদিন। চাকরি গেছে 26,000 শিক্ষকের। শুধুমাত্র অনুদান বা ভাতা দিয়ে পেট ভরে না। এতে যে সাধারণ মানুষের মাথায় শুধু ঋণের বোঝাটাই চাপে, সেদিকটিও তিনি স্পষ্ট করে দেন। চাকরি দিন, শিল্প আনুন, কর্মচারীদের, শিক্ষকদের ডিএ মেটান, পেনশনার্সদের ডিএ মেটান, পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে এনে কাজ দিন। 5,000 টাকায় কিচ্ছু হয় না। 1 কুইন্টাল চালের দাম 3,500 টাকা।
একটা বাচ্চাকে ভালো করে পড়াতে গেলে স্কুলে রেখে হোস্টেলে রেখে গাড়িতে যাতায়াত করতে গেলে 4 থেকে 5,000 টাকা বাচ্চার পিছনে খরচ হয়, কিচ্ছু হয় না। আপনি এগুলো করে বাকি দান খয়রাতি করুন। বামের সময় মাথায় পিছু আপনার মাথায় ঋণ ছিল 19,000 টাকা। মমতা ব্যানার্জি এই 14 বছর 14.5 বছরে আপনার মাথায় ঋণ করেছে 70,000 টাকা। এইটাই তো বাংলায় পেয়েছে। একদিক দিয়ে আপনার উপরে ঋণে চাপাচ্ছে, কারণ চিরদিন তো উনি থাকবেন না, তো বাংলার ঋণটা রয়ে যাবে। রাজ্য সরকারের দুর্নীতির কথা নতুন নয়। ভাতা দেওয়া থেকে শুরু করে সরকারি প্রকল্পের ঘোষণা সবটাই আসলে মানুষকে বোকা বানানোর একটা উপায় ছাড়া আর কিছুই নয়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।